ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী 1.2 বিভাজ্যতা। দেখেন, বিভাজ্যতা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য এবং এখানে হচ্ছে অনুশীলনীর 3 নম্বর অঙ্ক আমরা করব। তো 3 দ্বারা বিভাজ্যতার যে নীতি, যে কীভাবে বিভাজ্য হয় 3 দ্বারা, সেটা আমরা দেখব। যে যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি যদি একটা অঙ্ক নেই 147, এটি কি 3 দ্বারা বিভাজ্য? এটা আমরা দেখব কিভাবে। এই অঙ্ক কোনগুলো? 7, 4, 1 এইগুলো হচ্ছে অঙ্ক। তো এই অঙ্কগুলোর যোগফল করব। তাহলে 147 সংখ্যাটির অঙ্কগুলোকে যোগ করব। যোগ করলে কি হবে? 4 আর 1 5, 7 5 কত? 12। তার মানে 12 কি 3 দ্বারা ভাগ যায়? 3 দ্বারা 12কে ভাগ গেলে নামতা পড়বেন, 3 4 12। তার মানে এখানে কোনো ভাগশেষ থাকে না। বিভাজ্য মানে কি? ভাগশেষ থাকবে না কোনো, তার মানে মিলে যাবে আর কি। তো এই 12, এই অঙ্কগুলো, এই একটা অঙ্ক, একটা অঙ্ক, একটা অঙ্ক, 3টা অঙ্কের যোগফল 12 পাইছি এবং 3 দ্বারা সেটা বিভাজ্য হয়। তার মানে এই 147 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এবারে আপনারা 3 নম্বরের 3-এর আপনারা দেখেন ক নাম্বার যে অঙ্কটি আছে সেটি 3 দিয়ে, অনুশীলনীর 3 দিয়ে বিভাজ্য কোনগুলো? ঠিক আছে, তো 1 নম্বর হচ্ছে 545 আছে, তারপরে আছে 6 7 7 4, তারপর হচ্ছে 8 5 3 5। এখন এগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে দেখব? সহজ কথা হচ্ছে যে এই 5 4 5 তিনটাকে যোগ করব। তাহলে 5 যোগ 4 যোগ 5 কত হয়? 5 আর 5 10 আর 4 14, 14। এখন 3 ঘরে নামতে পারেন, 3 4 12, 3 5 15, তাহলে 14 দিয়ে 3-এর ভিতরে যায় না। ঠিক আছে, মানে 3 দ্বারা যদি 14কে ভাগ করি তাহলে সেটা ভাগ যাবে না। তার মানে এটি হচ্ছে বিভাজ্য নয়। লিখবেন কি? বিভাজ্য নয়, বা 3 দ্বারা বিভাজ্য নয়, এভাবে লিখবেন। তারপর হচ্ছে 6 7 7 4, 6 7 7 4 হচ্ছে 6 যোগ 7 যোগ 4, তার মানে 7 7 14, 14 হচ্ছে 18, 18 আর 6 24। তার মানে 24কে আপনারা যদি 3 দ্বারা ভাগ করেন তাহলে 3 8 24, তার মানে মিলে যায়। তার মানে এটিকে লিখবেন আপনারা বিভাজ্য। এরপরে এটাকে মুখে মুখে করবেন এরকম, 5 আর 5 10, 8 আর 3 কত? 11, তার মানে 21। 21 তাহলে কত দ্বারা হয়? 3 7 21, তার মানে এটিও বিভাজ্য। হ্যাঁ, এটিও 3 দ্বারা বিভাজ্য। এই গেল হচ্ছে 3-এর ক নম্বর অঙ্ক। এবারে আমরা 3-এর খ নম্বর অঙ্ক দেখব যে 4 দিয়ে বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে দেখেন, যদি কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক মিলে যে সংখ্যা হবে, মানে পাশাপাশি বসাইলে যে সংখ্যা হবে, যোগ না কিন্তু, সেটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আবার যদি 0 0 থাকে তাহলেও কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, কিন্তু এটা তেমন একটা ইম্পর্টেন্ট নিয়ম না, তবে এই নিয়মটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে একক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটা মিলে যে সংখ্যা তৈরি হবে সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা। যদি বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আপনারা এই যে অনুশীলনীর 3-এর খ নম্বর অঙ্ক দেখেন, 4 দিয়ে বিভাজ্য কিনা সেগুলো আমাদেরকে দেখতে বলছে। তার মানে 8 5 4 2, 2 1 8 4, আর একটা হচ্ছে 5 2 7 4। তার মানে আমরা প্রথম সংখ্যাটা দেখব, 8 5 4 2। দেখেন তো একক স্থানে অঙ্ক আছে কত? 2, আর দশক স্থানে অঙ্ক আছে কত? 4। তার মানে 4 আর 2 মিলে কত হয়? 42। 4 আর 2 কত? 42। তাহলে 42 হলে 42 কি 4 দ্বারা ভাগ যায়? 4 10 40, 4 11 44, তার মানে 42কে 4 দ্বারা ভাগ করা যায় না। কারণ 4 দ্বারা যদি ভাগ দেন দেখবেন যে 2 অবশিষ্ট থাকে, তাহলে এটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য নয়। লিখবেন বিভাজ্য নয়। এরপরে 2 1 8 4, তাহলে এখানে কি হবে? 8 আর 4 84। এই 84 কি 4 দ্বারা ভাগ যায়? দেখি তো আমরা ভাগ করে, 4 ভাগ 84, 4 দুগুণে 8। তারপর হচ্ছে বড় সংখ্যা হলে ভাগ করে নেবেন এভাবে। তাই আর 4 অক্ষে 4, তাহলে 4 দ্বারা ভাগ গেছে, 4 21, 21 বার গেছে, তাই না 84-র মধ্যে। তাহলে এখন হচ্ছে এটি হচ্ছে কি বিভাজ্য হবে। তাহলে একক এবং দশমিক স্থানীয় অঙ্ক যদি বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটা বিভাজ্য হবে। এরপরে 5 2 7 4,
এখন দেখেন তো এই 5 2 7 4 4 দ্বারা ভাগ করলে কি হয়? 4 দ্বারা ভাগ করলাম, 4 অক্ষে 4, 12 নামলো, 3 4 12। তারপর হচ্ছে 7 নামাইলাম, 4 অক্ষে 4। তারপর হচ্ছে এখানে 3 34, 4 নং 36 আর 4 আটা 32, তাহলে 34 যায় না। তার মানে হচ্ছে এটি বিভাজ্য নয়। তাহলে এভাবে ভাগ করে দেখবেন এবং বিভাজ্য নয় কোনটি সেটা লিখবেন। এটা কিন্তু নয়, এটা নয়। তো এরপরে আমরা দেখব 6 দিয়ে বিভাজ্য কোনটি এবং বিভাজ্যতার নিয়ম। শিক্ষার্থীরা দেখেন এখানে হচ্ছে 6 দিয়ে বিভাজ্যতা একবারে লিখে দিয়েছি এবং 9 দিয়ে বিভাজ্যতা আছে আমার এখানে। তো 6 আর 9 দিয়ে বিভাজ্যতার বিষয়গুলো দেখেন। যদি কোনো সংখ্যা 2 এবং 3, মানে শুধু 2 দ্বারা গেলে হবে না, 2 এবং 3 দ্বারা যদি ভাগ যায় তবে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। মানে একটা সংখ্যা 2 দ্বারাও ভাগ যাইতে হবে, 3 দ্বারাও ভাগ যাইতে হবে, তাইলে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। আর 9 দিয়ে যে বিভাজ্য সেটা আমরা পরে আসব। আগে হচ্ছে তাহলে 6 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটি? আচ্ছা, যদি জোড় সংখ্যা হয়, যেমন আমি এখানে 21 84 এটা লিখছি, তার মানে এই যে 3-এর গ নাম্বার 6 দিয়ে বিভাজ্য কোনগুলো আমাদেরকে দেখাইতে বলছে। তো জোড় সংখ্যা সবসময় 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা মানে ভাগ যাবে। তো এটা এই যে শেষের সংখ্যাটা দেখে জোড় সংখ্যা আমরা মানে বলতে পারি যে এটা জোড় না বিজোড়। তার মানে শেষের সংখ্যাটি যদি জোড় হয় তাহলে এই টোটাল সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা। এই শেষের অঙ্কটা আপনারা দেখবেন, তাহলে এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হবে, একটু কনফার্ম হয়ে গেলাম যেহেতু যেটা জোড় সংখ্যা। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য হবে কি না সেটা বের করার জন্য আমরা কি করব? এই সব সংখ্যাগুলোরে অঙ্কগুলোরে যোগ করব। তার মানে 2 আর 1 3, 8 আর 3 11। ওই যে 3 দ্বারা বিভাজ্যতার যে নিয়ম, সেই নিয়মে আমরা করব। 8 আর 3 11, 11 আর 4 15। তাহলে 15 কি 3 দ্বারা বিভাজ্য হয় না হয় না? বলেন তো। এই কটা যোগ করে পাইলাম 2 যোগ 8 যোগ 4 মানে 15। এই 15 3 দ্বারা বিভাজ্য কি না? অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। 15 3 পাশে 15। তার মানে হচ্ছে এই সংখ্যাটা 2 এবং 3 দ্বারা, দুইটা দ্বারাই বিভাজ্য। তার মানে হচ্ছে এখানে 6 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 1 0 7 4। এখন এটা কি? এটা শেষে কত? 4, মানে জোড় সংখ্যা। তার মানে এটা 6 দ্বারা বিভাজ্য, মানে 2 দ্বারা বিভাজ্য অবশ্যই হবে, কিন্তু 3 দ্বারা হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে 7 আর 1 কত? 8, 8 আর 4 কত? 12। তাহলে 12 কি 3 দ্বারা বিভাজ্য? অঙ্কগুলোর যোগফল যদি আমরা করি সেটা 3 দ্বারা যদি ভাগ যায় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা ভাগ যাবে, মানে বিভাজ্য হবে। তার মানে 7 আর 4 11 আর 1 12, অবশ্যই 3 4 12। তার মানে এটাও বিভাজ্য। এর পরের অঙ্কে আসেন যে 7 8 3 2। এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে দেখেন এই শেষে কত? 2 আছে। তার মানে এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ জোড় সংখ্যা। এখন দেখবো আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা। 8 আর 7 15, 15 আর 5 কত? 20। 20 কি 3 দ্বারা ভাগ যায়? এই সবগুলো অঙ্ক যোগ করলে 20 হয়, 20 3 দ্বারা ভাগ যাবে না। অতএব, কারণ 3 7 21, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে বিভাজ্য নয়, এটা লিখতে হবে। হয়ে গেল এটা। এরপরে 9 দিয়ে যে বিভাজ্যতার ব্যাপারটা দেখেন, 9 দিয়ে বিভাজ্য সেম 3-এর মতো, যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। মানে 3 আর 9-এর বিভাজ্যতার নিয়মটা একই। তার মানে এই সংখ্যাটার যদি আমি লিখি, এর অঙ্কগুলো যদি 9 দ্বারা বিভাজ্য হয়, 5 5 10 আর 7 17, 9 ঘরের নামতা পড়লে কত পাই? 9 দুগুণে 18। তার মানে এটি 17 হয়। তার মানে এটি বিভাজ্য নয়, বিভাজ্য নয়, 9 দ্বারা বিভাজ্য না। কারণ এরা যোগ করলে 5 যোগ 0 যোগ 7 যোগ 5, তাহলে হবে কত? 17। 17 কি 9 দ্বারা ভাগ যায়? যায় না। তাহলে অঙ্কগুলোর যোগফল করে দেখলাম যে 9 দ্বারা ভাগ যায় না, তাহলে এই টোটাল সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে না, তাহলে বিভাজ্য না। আবার 1 7 3 7, এখানে হচ্ছে কত হবে? এই 7 আর 3 10, 10 আর 7 17 আর 1 18। তাহলে 18 অবশ্যই 9 দ্বারা ভাগ যাবে, 9 দুগুণে 18। তার মানে এটি বিভাজ্য। এরপরে 2 1 9 3, এটি কি হবে? এটি হচ্ছে দেখেন 9 আর 3 কত? 12, 12 আর 3 15। 9 দ্বারা কি বিভাজ্য হয়? হয় না। তার মানে হচ্ছে এটি বিভাজ্য নয়, কারণ কি 9 দ্বারা ভাগ যায় না 15, তাহলে এটি বিভাজ্য নয়। এই হলো আমাদের এই যে অনুশীলনীর যে বিভাজ্যতার ব্যাপারগুলো ছিল সেগুলো আমরা অলরেডি শিখে ফেললাম। এরপরে আমরা যাব 4 নম্বর অঙ্কে।
শিক্ষার্থীরা আমরা 4 নম্বর অঙ্কে চলে গেলাম যে শূন্যস্থানে কোন অঙ্ক বসালে 9 দ্বারা বিভাজ্য হবে। দেখেন শূন্যস্থানে কোন অঙ্কটি বসাইলে আমরা 9 দ্বারা বিভাজ্য, একটু আগে 9 দ্বারা বিভাজ্যতার যে নিয়মটা শিখেছি সেই নিয়ম অনুযায়ী আমরা করব। তো কি শিখেছি যে এখানে কোন অঙ্কটা বসাইলে 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে দেখেন এই যে কয়টা অঙ্ক আছে সেই কয়টা যোগ করব। 5 আছে, ক নম্বর অঙ্ক সমাধান করতেছি, 5 4 7 2 3, তাহলে কত হয় 7 আর 3 10, 10 আর 2 12, 12 আর 4 কত 16, 16 আর 5 21। ঠিক আছে, তাহলে এখন কত বসাইতে হবে আমার 21-এর, তাহলে তো যাবে না, তাহলে 9 দুগুণে 18, 3 নং 27। তার মানে এর সাথে 21-এর সাথে কত যোগ করলে 27 হবে, 21-এর সাথে 6 যোগ করলে 27 হবে। তার মানে আমার এখানে 6 হবে। কারণ কি ওই অঙ্কগুলোর একটু আগে নিয়ম পড়াইছি যে অঙ্কগুলোর সব অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সে বিভাজ্য হবে। এরপরে খ নম্বর অঙ্ক দেখেন, 8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4, তার মানে কি 7 আর 4 11, 11 আর 3 14, 14 আর 8 কত হয় 22। ঠিক আছে, তাহলে 14 আর 8 যদি 22 হয় তাহলে এখন কি হবে, এখানে 27 হইতে কত লাগে আর 5, কারণ কি 27-এ আমরা 9 দ্বারা বিভাজ্য হবে, তার মানে এখানে 5 বসাই দেব। এরপর হচ্ছে এখানের অঙ্কটি দেখেন যে গ নাম্বার 4 1 5 7 8, তাহলে 8 আর 7 কত 15, 15 আর 5 20, 20 আর 5 25, তাহলে 27 হইতে আর কত লাগে 2, 2 বসাই দিলাম। কারণ কি 27 না হইলে তো এই 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে আমরা আরও 2 যোগ করব। এরপর হচ্ছে এখানে দেখেন 5 যোগ 7 যোগ 4 যোগ 2, তার মানে 7 5 12, 12 আর এই 6 কত হয় 18, 18 হয়েছে। তার মানে কি 18 হইলে কি 9 দুগুণে 18, মানে এখানে আর এই শূন্যস্থান ছাড়াই বিভাজ্য হয়ে গেছে। শূন্যস্থান ছাড়াই যে 4টা অঙ্ক আছে সেই 4টা অঙ্ক দিয়েই বিভাজ্য হয়ে গেছে। তাহলে শূন্যস্থানে যদি আবার অন্য কোনো সংখ্যা বসাই 1 2 3 4, তাহলে তো বেশি হয়ে যাবে, এই জন্য শূন্য বসাইলাম। শূন্য বসালে শূন্য যোগ করলেও 18 থাকবে, 9 দ্বারা ভাগ যাবে, 9 দুগুণে 18 হবে, এই জন্য শূন্য বসাইছি। হয়ে গেল এই 4 নম্বরের সমাধান। এরপরে আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বর অঙ্ক বলছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি কি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি জানি, 1 দিয়ে 4টা শূন্য, এরকমটা তো জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখেন 5টা অঙ্ক হয়েছে, এখন এই 1 দিয়ে 4টা শূন্য হলে সেটা তো 3 দ্বারা বিভাজ্য হবে না। এই অঙ্কটা, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? 10,000 বিভাজ্য না। তাহলে আমরা কি করব, এখানে 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। তাহলে এখন আমরা এই যে সর্বক্ষুদ্রতম ডানে যেটা, তার সাথে আমি 1 যোগ করতে পারি, তাহলে 10,001 হয়। এটাও 3 দ্বারা বিভাজ্য না। 3 দ্বারা বিভাজ্য হইতে হইলে কী করতে হবে, অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। দেখেন অঙ্ক 1 আছে, শূন্যর তো যোগ করলে কিছুই থাকবে না, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়, 3 দ্বারা বিভাজ্য হবে না এখনও এই সংখ্যাটার। তারপর হচ্ছে যে আবার আমরা এখানে 1-এর জায়গায় আর একটা 1 বাড়াবো, মানে সর্বোচ্চ ক্ষুদ্রতম। দেখেন ছোট থেকে বড় হতে যাচ্ছি আস্তে আস্তে, যেখানে পাবো সেখানেই পিক করব। দেখেন তার মানে এই যেখানে পাবো সেখানেই এখানে ইয়া করবো। দেখুন 2 বসাইছি, 2 যোগ 1 কত 3। এখন দেখেন এই অঙ্কগুলোর যদি, এই অঙ্কটার সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে কত হয় 3 হয়। এই 3 কি 3 দ্বারা ভাগ যায়? অবশ্যই যায়। তাহলে এই সংখ্যাটা হবে, এই সংখ্যাটা হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য হয়। হ্যাঁ, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে যেটা 3 দ্বারা বিভাজ্য হয়, সেটা হচ্ছে এর চেয়ে আর ক্ষুদ্রতম নাই। তার মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10002 হয়ে গেল অঙ্ক। এরপরে 6 নম্বর অঙ্কটা আমরা দেখব। শিক্ষার্থীরা 7 অঙ্কের দেখেন 6 নম্বর অঙ্ক আছে, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি 9 9 9 9 9, এরকম 7টা 9 লিখলাম। তো এখন এই 7টা 9 6 দ্বারা বিভাজ্য, দেখেন এটা 3 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে না, কারণ এটি বিজোড় সংখ্যা। তাহলে এরপরে যদি আমি আবার 6টা 9 লিখে 9 9 9 9 লিখলাম, তারপরে আমি যদি এই 6টা 9 লিখছি, 6টা 9 লেখার পরে আমি এখানে 8 লিখি, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু এটি 3 দ্বারা বিভাজ্য না। 8 কি 3 দ্বারা বিভাজ্য? বিভাজ্য না। তার মানে আমার আর হচ্ছে, তারপরে আমি আবার 6টা 9 লিখলাম, লেখার পরে 7 লিখলাম। 7 তো 3 দ্বারা বিভাজ্যই না, এবং 2 দ্বারাও এটি 3 দ্বারা এবং 2 দ্বারা, দুইটা দ্বারাই বিভাজ্য হইতে হবে, বিভাজ্য না। তার মানে
আমাদের দেখেন বড় সংখ্যা হচ্ছে 6। 6 দ্বারা যদি 6 দ্বারা দেখেন 6 হচ্ছে 3 দ্বারাও বিভাজ্য, 2 দ্বারাও বিভাজ্য। তার মানে হচ্ছে এই সংখ্যাটাই হবে কারেক্ট অ্যান্সার। উত্তর লিখবেন 6টা 9, তারপরে কত, তারপরে একটা 6 দিতে হবে, তাহলে এটি কারেক্ট অ্যান্সার, এটি 6 দ্বারা বিভাজ্য হবে। তারপর হচ্ছে 7 নম্বর অঙ্ক দেখব আমরা। এরপরে আছে কি 3 0 5 2 7 অঙ্কগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা, যদি আমরা একটা এই অঙ্কগুলো দিয়ে 3 0 5 2 7 অঙ্কগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা নির্ণয় করব, যেটি 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করতে বলছে। তার মানে আমরা এখন দেখব যে এটি 3 0 5 2 7, তার মানে এই অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা হচ্ছে কত। প্রথম সবচেয়ে বড় সংখ্যাটা লিখবেন, যে বৃহত্তম সংখ্যা কত 7, তারপরে 5, তারপরে বড় সংখ্যা হচ্ছে 3, তারপরে 2, তারপর 0। এখন এটি 4 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য কিনা দেখেন তো। 4 দ্বারা বিভাজ্য কিনা একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক দুইটা নিয়ে যে গঠিত সংখ্যা 20, সেটা 4 দ্বারা বিভাজ্য কিনা। 4 পাশে 20, তার মানে একটা পেলাম যে 4 দ্বারা বিভাজ্য। এবার 5 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে 5 দ্বারা বিভাজ্যতার নীতি হচ্ছে যে আমরা যদি একক স্থানীয় অঙ্কে 0 বা 5 পাই, 5 দ্বারা বিভাজ্যতার নীতিটা আপনারা লিখে রাখেন। এটি বইয়েও আছে, আমি লিখে দিয়েছি যে একক স্থানীয় অঙ্কে 0 বা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। দেখেন একক স্থানীয় অঙ্কে 0 আছে, তার মানে এটি 5 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে এখানে উত্তর লিখবেন যে 4 ও 5 দ্বারা সংখ্যাটি বিভাজ্য। 4 ও 5 দ্বারা সংখ্যাটি বিভাজ্য হবে। তাহলে এই ছিল আসলে 1.2 এর অঙ্ক। আমরা 1.2 শেষ করলাম, এরপরে আপনারা 1.3 এর অঙ্কগুলো আমরা সুন্দর করে করব। তো শিক্ষার্থীরা, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, এবং রেগুলার অঙ্কগুলো সুন্দর করে শিখতে পারবেন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।